আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাকিম বাবুর্চির স্পেশাল ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপিটি অনুসরণ করে আপনি যদি খিচুড়ি রান্না করেন, সবাই আপনার খিচুড়ি প্রশংসা করবে। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি মুগ ডালগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলোকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নেবেন। যখন দেখবেন সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবং হালকা ব্রাউন হয়ে গিয়েছে, তখন মুগ ডালটা নামিয়ে নেবেন। রান্নায় চলে এলাম। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এটা হালকা ব্রাউন কালার হয়। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হতে শুরু করবে, তখনই চুলার জালটা বন্ধ করে দিবেন। না হলে পেঁয়াজগুলো বেশি পুড়ে যাবে, সেক্ষেত্রে আপনার খিচুড়িটা কিন্তু মজা হবে না। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। এখন এর থেকে হাফ পেঁয়াজ আমি তুলে রাখবো, এটা আমি পরে ব্যবহার করব এবং বাকি পেঁয়াজটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নেব। এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিব 3টা এলাচ, 2টা দারুচিনি ভেঙে দিলাম এবং 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা 1 কাপ মুগ ডাল এবং হাফ কাপ মসুর ডাল। এগুলাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মুগ ডালটাকে ভেজে নিয়েছি কিন্তু মসুরির ডালটা ভাজিনি। এখন সবগুলো ডালকে খুব ভালো করে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। ডালগুলোকে 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। আরও অ্যাড করলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখন সব কিছুকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব। অ্যাড করে দিলাম প্রায় 1.5 কাপ পোলাওয়ের চাল। পোলাওয়ের চালগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম যেন চালগুলো ঝরঝরে হয়। পোলাওয়ের চালগুলো যদি ধুয়ে ফ্যানের নিচে রেখে ঝরঝরে করে নেন, তাহলে কিন্তু আপনার খিচুড়িটা একদম ঝরঝরে হবে। তাই খিচুড়ি রান্না করার আগেই পোলাওয়ের চালগুলোকে ভালো করে ধুয়ে ফ্যানের নিচে রেখে দিবেন। এতে করে এর মধ্যে যে পানিটা আছে, অতিরিক্ত পানিটা চুষে নিয়ে চালটা ঝরঝরে হয়ে যাবে। অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই সব কিছুকে প্রায় 5 মিনিটের মতো হালকা মিডিয়াম আঁচে ভেজে নেব। চালগুলোকে ডালগুলোকে খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে 5 মিনিটের মতো। এখন এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিলাম। চাল এবং ডাল মিলিয়ে এখানে আমার 3 কাপের মতো চাল ডাল রয়েছে, তাই আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি 7.5 কাপ। তার মানে প্রতি কাপের জন্য আমি 1.5 কাপ করে পানি অ্যাড করেছি। পানি অ্যাড করে দেওয়ার পর সব কিছুকে উল্টে পাল্টে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পানি এবং চাল ডাল সমান সমান হয়। এখন কিন্তু চুলার জাল মিডিয়াম টু হাই হিটে থাকবে। পানিগুলো শুকিয়ে গিয়েছে, চাল এবং ডাল এবং পানির পরিমাণ সমান সমান হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি সব কিছুকে খুব ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি যেন সব সাইড সমানভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়। এ পর্যায়ে এসে এটাকে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব ঠিক 15 থেকে 20 মিনিট এবং চুলার জাল একদম লোতে থাকবে। ঢাকনায় যদি কোনো প্রকারের ফুটো থাকে, সেক্ষেত্রে সেটাকে কিন্তু অবশ্যই টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু আপনার খিচুড়ি এবং ডালটা সুন্দরভাবে সেদ্ধ হবে না।
ফিরে আসলাম 15 মিনিট পর। এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ সরিষার তেল, 2 চা চামচ ঘি। এখন সব কিছুকে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি যেন সরিষার তেল এবং ঘিটা সব খিচুড়ির মধ্যে ঢুকে যায় এবং এর স্মেলটা স্ট্রংলি পাওয়া যায়। এখন এটাকে দমে রেখে দিব প্রায় 6 থেকে 7 মিনিট। ফিরে আসলাম 7 মিনিট পর। দেখুন আমার খিচুড়িগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাগুলো আমি খিচুড়ির মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই লাস্ট পর্যায়ে এসেই দিতে হবে, এতে করে পেঁয়াজ বেরেস্তার সুন্দর যে স্মেলটা ওটা খুব স্ট্রংলি পাওয়া যায় এবং খেতে খুবই মজা হয়। তৈরি হয়ে গেল হাকিম বাবুর্চির স্পেশাল ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি। বাসায় আপনারা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি অনুসরণ করে যদি আপনারা বাসায় খিচুড়ি রান্না করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।